মে মাস আমাদের মায়ের মাস। মে মাস 15 তারিখে মায়ের দেখার স্বপ্ন। 15 তারিখে 15 জন মানুষ নিয়ে আমরা এই প্রার্থনাটি আয়োজন করি। এটি আমাদের ঘর। তো ঘরে ঢুকতে আমাদের রুমটা, দুইটা বেডরুম আর একটি এক্সট্রা রুম ছিল, সেই রুমটা আমরা মায়ের জন্য বানিয়েছি। এই আমার মায়ের ঘর, আমাদের গোল্ড রোজমেরি, আমাদের স্বপ্নে দেখা মা। তো আমি আমার মায়ের ঘরটি আমার মনের মতো সুন্দরভাবে সবসময় সাজিয়ে রাখি। আর আমার ডিয়ার হাজব্যান্ড তো অবশ্যই আছে। এই তো আমাদের মায়ের ঘর। এই বিশেষ দিনে আমরা রোজা রাখি। রাতে খাবারের পর দুপুর, তারপরের দিন দুপুর 12টা পর্যন্ত আমরা রোজা রাখি। নিরামিষ খাবার চেষ্টা করি অনেক সময়, কারণ অনেকে আমরা ইনভাইট করে থাকি। এই তো আমাদের গোল্ড রোজমেরি। 12টার সময় আমরা রোজা ভেঙে সব কিছু রেডি করে রেখেছি। 12টার সময় ফাদার আসবে, আমাদের কিছু 15 জনের অধিক মানুষ আসবে প্রার্থনার জন্য। আমরা অপেক্ষায় রয়েছি। আমরা মায়ের প্রার্থনায় সব সময় কিছু গিফট করে থাকি। তো এবার আমরা মায়ের প্রার্থনায় এবার গিফট করেছি রোজলি মালা। তো এটা আমাদের গ্রামে থেকে অর্ডার করে আনা, কিছুদিনের মধ্যেই এই তো মায়ের দিনেই চলে এসেছে। এদিকে আমি ভিডিও ঘর গোছাতে পিছন দিয়ে দেখি সব ফাদাররা, আমাদের আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে। তারা এসে প্রথমে ফাদারের টেবিলটি, আলতাটি সাজিয়ে দিচ্ছে। কমিউনিয়ন পাত্র সব কিছু, ক্যান্ডেল এগুলো তারা সাজিয়ে নিয়ে দিচ্ছে। আর এদিকে যারাই আত্মীয় স্বজন আছে তারা মায়ের জন্য ফুল, মিষ্টি, মন থেকে যা চায় তা নিয়ে আসে। এই তো দাদারা সবাই রেডি হচ্ছে, গানের তবলা সব কিছু আয়োজন করছে। আর এদিকে ফাদার রেডি হচ্ছে, আর সবাই ওয়েট করছে কখন প্রার্থনাটি শুরু হবে। আর এই প্রার্থনাটি অপেক্ষায় থাকে। তো আমিও খুব খুশি, মায়ের প্রার্থনায় সবাই আগ্রহী, সবাই প্রার্থনা করে। এই তো এখন আমার ডিয়ার হাজব্যান্ড তো মায়ের স্বপ্নে দেখার সেই সত্য ঘটনাটি কিছু বলবে, আমরা শুনবো। কিভাবে মা আমাদের স্বপ্নে এসেছে, আমার স্বামীকে কিভাবে স্বপ্নটি দেখিয়েছে, আমরা কিভাবে অ্যাকসেপ্ট করেছি, সবকিছু মিলে। শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই মায়ের পর্ব অনুষ্ঠান পালন করার জন্য। আসলে আমরা মে মাসের 15 তারিখে আমাদের মা গোল্ড রোজমেরির আমরা জন্মদিন পালন করি। এখানে একটু বলে রাখতে চাই, আমাদের বড় মেয়ের জন্মদিন হলো মে মাসের 5 তারিখ, আর আমাদের ঘরের মা গোল্ড রোজমেরির বার্থডে হচ্ছে 15 তারিখ। এবং এটা একটু মানে শুরুতে যদি হিস্ট্রিটা একটু বলে রাখি, কারণ নতুন আমাদের 3 ভাই এসেছেন। তো আসলে আমাদের এই মায়ের ছোট্ট একটু হিস্টোরি আছে, যে এই মাকে আমরা 2016-এ আমাদের ঘরে নিয়ে আসি। আর আনার আগে একটু বলি যে তখন আমি আসলে ওয়ার্ল্ড মিশনে কাজ করতাম। আর এটা 2015-এর ডিসেম্বর মাসে যখন এই সাধু ফ্রান্সিসের পর্ব হয় খুলনাতে, তখন আমি আর আমার ফ্যামিলি যাই। এবং সেখানে যাওয়ার পরে প্রথমে এই মাকে দেখি, এবং এই মাকে নেওয়ার তখন একটা পরিকল্পনা আমাদের মধ্যে চলে। কিন্তু এই মা আসলে খুব দামি মা। আসলে ওয়ার বিষয়ে তখন আমি যে কাজ করি, আসলে আমার ওই রকমের এত মানে আমি বলবো যে আসলে সামর্থ্য ছিল না যে এত দামি মা ঘরে। তো এর মধ্যেই সেই 2015 সেই ডিসেম্বর মাসেই আমার চেঞ্জ হয়, আমার স্যালারি ইনক্রিমেন্ট হয়। এবং এই মাকে নেওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার, আমার সেই পরিমাণ টাকা হাতে চলে আসে। এবং ঠিক জানুয়ারি মাসে 2016-এ আমরা এই মাকে, মানে যিনি এই মা বিক্রি করতো, ওনার কাছেই বলি যে এই মা আমাদের ঘরে দিতে হবে। এবং সেই জানুয়ারিতে এই মা আমাদের ঘরে আসে। আসার পরে 2016-এ আসলে আমাদের এই বড় মেয়ের আমরা 5 বছরের জন্মদিন পালন করার চিন্তা করি, বেশ ঘটা করে আমাদের গ্রামের বাড়িতে।
তো সেই সময় এপ্রিল মাসের শেষের দিকে যখন আমরা এই প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন আমি আসলে স্বপ্নে আমি দেখতে পাই যে আমাকে একটা নিদর্শন দেওয়া হয় যে মে মাসের 15 তারিখে 15 জন লোক এই মায়ের আরাধনা করার জন্য আমাদের বাড়িতে আসবে, এবং এটা আমি অ্যাকসেপ্ট করি কিনা এবং তাদেরকে আমি আমার বাড়িতে আমি ওয়েলকাম জানাবো কিনা। তো এই স্বপ্নেই আমি সেই মানে অ্যাকসেপ্ট করি এবং বলে যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করি এবং আমি 15 জন লোককে 15 তারিখে আমাদের বাড়িতে ইনভাইট করবো। তো সেখানে সেই স্বপ্নটাকে আমি আমার মা সাথে আমার ওয়াইফের সাথে শেয়ার করি, এবং পরবর্তীতে তখন আমরা একটু মানে স্ক্যারে ছিলাম যে আসলে 15 জন লোক পাবো কিনা, কারণ জানি না এটা তো মার আসবে কিনা। তো সেই 16 সালে প্রথম যখন ইনভাইট করা হয়, এবং আমরা আসলে মানে কাউন্টলেস অবস্থায় ইনভাইট করেছি, যেটা দেখেছি যে 15 জন লোকই সেই 15 তারিখে আমাদের ঘরে আসে এবং মায়ের আরাধনা করে। তো সেই 16 সাল থেকে এই মায়ের আরাধনা শুরু করি, এবং মে মাসের 15 তারিখে প্রতি বছরই, মাঝে হয়তো আমাদের যে কোভিডের সময় 2-1 বছর ছিল, কিন্তু তারপরে আরেকটা চ্যালেঞ্জ ছিল আমাদের কক্সবাজারে যখন এই মাকে নিয়ে আসি, যে কক্সবাজারে তো আসলে আমরা মানে খুবই মাইনর, যে এখানে তো 15 জন চিন্তাই করা যায় না, হ্যাঁ এই ক্ষেত্রে। তো সেই 20 সালে যখন আমরা আবার সেই অনুষ্ঠান করতে যাই, তখন আমরা পিকার নিয়েছিলাম ওখানে। তো দেখেছি যে কাউন্ট করে সেই 15 জন লোক, মানে 15 তারিখে 15 জন লোক যেভাবেই হয় চলে আসে, হ্যাঁ, এবং প্রতি বছরই আমরা নতুন কিছু ভাই বোন আমরা পাই, হ্যাঁ, এটা আমাদের সাথে যুক্ত হয়, এবং এই মায়ের আরাধনাতে এবং মায়ের মানে বার্থডেতে মানে আমাদের সাথে যুক্ত হয়। তো এই ঠিক একইভাবে এই বছরও আমরা আসলে 15 তারিখে আমাদের পরিকল্পনা করেছি, কিন্তু এই আমাদের সেই বেবিদের এক্সামের কারণে আর কিছু ব্যস্ততার কারণে আমরা 15 তারিখে করতে পারিনি। তো আজকে এই 17 তারিখে আমরা এই মায়ের অনুষ্ঠানটা পালন করেছি, জন্মদিন পালন করেছি। তো এই ছিল মায়ের ব্যাকগ্রাউন্ড আর মা আমাদের কাছে আসা, এবং এই মা আমাদের পরিবারে আসার পরে দেখে আসলে মানে আমার লাইফে, আমার ফ্যামিলি লাইফে মানে সিগনিফিক্যান্ট চেঞ্জ আসছে। বলবো যে যদি বলি যে আমি আমার সেই আর্থিক উন্নতি বলি বা আমার পারিবারিক যে আসলে রিলেশনশিপের জন্য যেটা বলি, হ্যাঁ, সব দিক থেকে এর মধ্যে আর একটা দুঃখের বিষয় বা একটা আনন্দের বিষয় হবে, আমার মা এবং বাবা গত বছর মানে 14 তারিখ এবং হলো 16 তারিখ, মানে একদিন আগে পরে দুইবারই মানে পৃথিবী চলে গেছেন। তো আমার মার জন্য অনেক কষ্ট ছিল আমার, কারণ মা বিগত 22 বছর প্যারালাইজ অবস্থায় ছিলেন। মানে আমি আসলে মার কাছে খুব বেশি যেতে পারতাম না, কারণ গেলে আমার ভালো লাগতো না, এবার আমি মার কাছে একটু ঘুমিয়ে থাকতাম। আর মা আমাকে অনেক আদর করতো এর মধ্যেও, হ্যাঁ। তো মাকে ধন্যবাদ জানাবো আমাদের এই বলবেন মাকে, যে আসলে আমার মাকে মুক্তি দিয়েছে এই কষ্ট থেকে, অনেক কষ্ট পেয়েছে তার জীবনে, এবং আমার মা এবং বাবার মধ্যে সুন্দর একটা সম্পর্ক ছিল, এবং এই 22টা বছর আমার বাবা মানে তার সেবা করে গেছেন। এবং আমার মা যখন চলে যায়, আমার বাবা এই সেপারেশনটা মেনে নিতে পারেনি, এবং একদিনের ব্যবধানে আমার বাবাও মানে সেই স্বর্গের ঈশ্বরের ডাকে মানে তার কাছে চলে যায়। তো এই বলবো যে আসলে অনেক আশীর্বাদ মা আমাদের করেছেন, এবং মা আমাদের অনেক আশীর্বাদ দিয়েছেন, এবং আশীর্বাদের একটা নিদর্শন যে আজকে আমরা আবার আপনাদেরও পেয়েছি, আমাদের নতুন ভাইয়ের এসেছেন, হ্যাঁ, এবং এটা আমরা অনেক খুশি যে এই গরমের মধ্যেও, এবং অনেকে অনেক কষ্ট করে অনেক দূরে থেকে, সেই উখিয়া থেকেও আমাদের ভাইয়ের এসেছেন, তারপরে অনেক অনেক জায়গায় থেকে। তো আমরা আসলে আমাদের পরিবার আমরা আপনাদের কাছে আসলে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আপনাদের এই মায়ের অনুষ্ঠানে মায়ের প্রার্থনায় যোগদানের জন্য। ধন্যবাদ। এখন আমরা ফাদারের আশীর্বাদে সেই রোজলি মালা আর বাচ্চাদের জন্য সেই মেডেলকে আশীর্বাদ করে আমরা বাচ্চাদেরকে দেব, এবং বড়দেরকেও মালাগুলো দেব। আজকে আমরা আমাদের ব্যক্তিগত উদ্দেশ্য আমার কাছে রাখি, পৃথিবীর শান্তির জন্য, এই পরিবারের শান্তির জন্য, যারা আমাদের মাঝে কোনো সংস্থান ছাড়া আছে, কোনো ছাড়া আছে তাদের জন্য, যারা অসুস্থ তাদের জন্য আমাদের ব্যক্তিগত উদ্দেশ্য রাখি। তোমরা প্রথমেই বলেছি আমরা মাইনর কমিউনিটি, সত্যি আমরা এখানে অল্প কয়েকজন, তবুও যে আমাদের বিশ্বাসটাকে আমরা ধরে রাখছি তার জন্য। এবং আরেকটা ফ্যামিলিতেও জুন মাসে হয়, তারা যিশু হৃদয় পর্ব করে। তাহলে দেখা যাচ্ছে আমরা যেখানেই যাচ্ছি, যেখানে আছি, আমাদের সেই বিশ্বাস আমরা বহন করে নিয়ে যাচ্ছি, যেভাবে 24 আগে আমাদের এখানে নিয়ে এসেছিল সেই তাদের বিশ্বাস। তাহলে আমরা এখন দুটাই মালা শুরু করবো, যাওয়ার পর চিন্তাই মালা মিষ্টি হওয়ার পর তাহলে আমরা প্রথম গানটা গাই।
আমাদের মায়ের সেই স্বপ্নে দেখা মায়ের প্রার্থনা আমরা প্রতিদিনই করি ঘরের প্রার্থনায়। তো আমরা এই গানটা সবসময় করে থাকি প্রেয়ার করার পরে। তো দাদারা গান গাচ্ছে। যিশু প্রথম আশ্চর্য কাজই করেছিলেন তার মায়ের অনুরোধে, তাহলে আমরা এই বিশ্বাস নিয়ে আমরা প্রার্থনা করব। মামারি অবশ্যই আমাদের প্রার্থনা শুনবেন, আমরা উপদেশ অবশ্যই এই সম্বন্ধে অনেক কিছু জানবো শুনবো। তাহলে আজকে আমরা আমাদের ব্যক্তিগত উদ্দেশ্য আমরা মার সাথে কাছে রাখি, পৃথিবীর শান্তির জন্য, এই পরিবারের শান্তির জন্য, যারা আমাদের মাঝে কর্মসংস্থান ছাড়া আছে, কর্ম ছাড়া আছে তাদের জন্য, যারা অসুস্থ তাদের জন্য, এবং আমাদের ব্যক্তিগত উদ্দেশ্যগুলো আমরা রাখি। আমরা প্রথমেই বলেছি আমরা মাইনর কমিউনিটি, সত্যি আমরা এখানে অল্প কয়েকজন, তবুও যে আমাদের বিশ্বাসটাকে আমরা ধরে রাখছি তার জন্য করে থাকি। তাহলে দেখা যাচ্ছে আমরা যেখানেই যাচ্ছি, যেখানে আছি, আমাদের সেই বিশ্বাস আমরা বলবিট হওয়ার পর, কারণ আমরা প্রথম গানটা গাই। পদবিলাতে শাসনকালে যাতনা ভোগ করিলেন, পুরস্কৃত গতকাল সমাধিস্থ হইলেন, পাতাল গ্রহণ করিলেন, দ্বিতীয় দিবসের মধ্যে প্রস্থান করিলেন, সর্বারম্ভ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্ব পবিত্র আছেন, সেই বিধান মধ্যে জীবিত চিকিৎসারা ধারণ করিলেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, কোনময় প্রাথমিক অনুষ্ঠিত বলে সমবায়, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত বিশ্বাস করিয়া আসবেন। হে আমাদের তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত পূর্ণ হোক। আমাদের এবং আমরা আমাদের প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, তোমার সহায়, তুমি নারীকুলের ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। কিছুক্ষণের মধ্যে আমরা এখন মালা প্রার্থনা শুরু করব। আর এখানে দাদা বৌদিদের গানগুলো এত অসাধারণ ছিল, প্রতিটি গানই খুব সুন্দর ছিল। সেজন্য দাদাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমার লাগবে? সবাই বসলে ভালো হয় না? মারিয়া প্রসাদে তোমার সহায় আছে। ঈশ্বর সাজানো তোমার
প্রেরিতগণের উপর পবিত্র আত্মার অবরোহণ। স্বর্গরোহণের পর প্রভু যীশু খ্রিস্ট আপন অঙ্গীকার অনুসারে কুমারী মারিয়া ও প্রেরিতগণের উপর পবিত্র আত্মাকে প্রেরণ করিলেন। আইসো আমরা এই নিকটতত্ত্ব ধ্যান করি। বৎসর পর গৌরবান্বিতা কুমারী মারিয়া দেবদূতগণ দ্বারা স্বর্গে উন্নীত হইলেন। আইসো আমরা এই নিকটতত্ত্ব ধ্যান করি। তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যপূর্ণ হোক। আমাদের দৈনিক খাদ্য আমাদের দাও, এবং আমরা আমাদের অতি প্রলোভনে পড়িতে দিও না, রক্ষা করো। মারিয়া প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের কন্যা, তোমার গর্ভ স্বর্গস্থিত আমাদের আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু আমাদের রক্ষা করো। আমিন। মারিয়া প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের কন্যা, তোমার গর্ভ ঈশ্বর ধন্য। হে করুণাময় মারিয়া,
সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার নামের প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলের মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত উৎসর্গ গ্রহণ করুন। হে প্রভু, প্রার্থনা, ত্যাগ স্বীকার এবং রুটি ও দ্রাক্ষারস এই উপহারগুলোর মাধ্যমে আমরা আমাদের পারিবারিক জীবনের অর্থ তোমার কাছে নিবেদন করি। প্রসন্ন হয়ে তুমি তা গ্রহণ করো। আমরা বিনতি করি প্রভু, কন্যা কুমারী মারিয়া ও সাধু যোসেফের প্রার্থনার গুণে আমাদের প্রতিটি পরিবারের জন্য নেমে আসে খ্রিস্টের জীবন উৎসর্গের পূর্ণ ফল, প্রেম, প্রীতি, শান্তি ও মুক্তির পূর্ণতা। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা আমাদের ঈশ্বর প্রভু পূর্ণময় পিতা, সর্বকাল সর্বস্থানে তোমার প্রিয় পবিত্র যীশু খ্রিস্টের দ্বারা তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি পবিত্র ও ন্যায্য। স্বামীজি মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পরে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হয়। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। আমার শরণার্থে তোমরা এ অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতেও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি খ্রিস্টের দেহ ও রক্তের সহভাগীতে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ লরেন্স এবং যাদব সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় পরিণত। পুনরুদ্ধারের প্রত্যাশায় নেতৃত্ব আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিয়ে অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী কন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেমী শিষ্যগণ এবং যুগে যুগে তোমার কৃতি ভাজন সকল সাথীর সাথে পবিত্র আত্মা সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে।
ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি তো আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভু শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। সেই সেন্টিমেন্ট নিয়ে আসুন আমরা প্রেমময় পিতা, তোমার প্রিয়তম পুত্রের মঙ্গল বাণী ও অমর খাদ্য গ্রহণ করে আমরা এখন পরিতৃপ্ত, তাই তোমাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশীষ দান করো প্রভু। পিতা মাতা যারা, তারা ভালোবাসায় বেড়ে উঠুক। সন্তান যারা, তারা শারীরিক শক্তি, অন্তর্জ্ঞান, ঐশ্বরিক অনুগ্রহে বেড়ে উঠুক। আমরা যেন যিশু মারিয়া যোসেফের আদর্শকে অনুকরণ করে তোমার মুক্তি কাজে সক্রিয় ভূমিকা পালন করতে এবং সর্বত্র তোমার মহিমা প্রচার করতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আমাদের সকলকে আশীর্বাদ করুন। খ্রিস্টদার শেষ হল জয় মৃত্যুঞ্জয়, জয় কুমারী জয়। সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য মিশা শেষ পর্যন্ত। ফাদারকে এবং আমার সকল আত্মীয়দেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হ্যাপি গোল্ড রোজ ম্যারি। আমেন। বুঝতে এটাতে কল দাও, এটা ফিনিশ করেনি। ও এনজি এই তো চলে এসেছে আমাদের গোল্ড রোজমেরি কেক। আমরা প্রতি বছরই তার জন্য এই কেক আয়োজনটি করে থাকি। তো এবার আমার কেকের ডিজাইনটি ছিল একটি ক্যান্ডেল। জাস্ট অসাধারণ ছিল কেকটি। আমি যেভাবে চেয়েছিলাম মনের মতনই কেকটা আমাকে বানিয়ে দিয়েছে। এবং এটা একটি দারুণ একটি পেজ আছে, আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো কেকটা জাস্ট অসাধারণ অসাধারণ।
কাছে থেকে না দেখলে আপনারা কেউ বিশ্বাস করবেন না। যারা কাছে ছিল জাস্ট অবাক হয়ে তাকিয়েছিল। কেকটি দেখার মতন ছিল, লেখা ছিল গোল্ড রোজমেরি। আমিন। ক্যান্ডেল কেক দেখেছো কতবার ছিল? Happy birthday to Mary. Happy birthday. আমি তো আসছে না, ডাকতেছি কখন থেকে। ফাদার কিভাবে দিবেন খাইয়ে? প্রার্থনা শেষে আমরা কিছু লাঞ্চের আয়োজন করেছি। এই তো ফাদার আশীর্বাদ দিবে, আমরা সবাই মিলে লাঞ্চ করব। যেহেতু ঘর এত বড় না, তারপরেও সবাই মিলে আমরা একসাথে বসবো, একসাথে খাবো। এই তো লাঞ্চ শেষে বিকালে একটু চায়ের আয়োজন করেছি। এই তো ফাদাররা সবাই মিলে আমরা একটু চা খাবো, তারপর যার যার মতন আবার বাড়িতে ফিরে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এই সুন্দর একটি সময় খুঁজে বের করার জন্য। মায়ের আশীর্বাদ সবসময় আমাদের সবার উপরে থাকবে, বিপদে আপদে সব সময় মা আমাদেরকে আশীর্বাদ দেবে। হ্যাপি গোল্ড রোজমেরি, আমেন। হ্যাপি গোল্ড রোজমেরি, আমেন। Happy Gold Rosemary, Amen. হ্যাপি গোল্ড রোজমেরি, আমেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার ডান অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ।